নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। কি তোমাদের কার কার প্রিয়? আমার তো ভীষণ ভালো লাগে। প্রথমেই কচুরলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে জল একটু ফুটিয়ে নিয়ে তাতে আধা সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না। আর যার জন্য লাগছে কি কি সেটা তো তোমরা দেখতেই পেলে, আমি আবার দিতে থাকবো, বলতে থাকবো। প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি এই দুটো পেঁয়াজ, দুটো বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছিলাম কুচি করে। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো রসুন। এখানে পেঁয়াজ রসুনের গন্ধটা একটু তীব্র হতে হবে, তবে কচুরলতিটা খেতে ভীষণ ভালো হবে। আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোর ঝাল আছে মিডিয়াম, তোমরা ঝাল তোমাদের পরিমাণ মতো দেবে। আর একটু নুন দিয়েছিলাম। তারপর যখন ভাজা ভাজা সব কিছু হয়ে গেল, সেই আগে থেকে যে সিদ্ধ করে রাখা কচুরলতিগুলো সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ও আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা বাটাটা দিলে টেস্টটা ভীষণই ভালো আসে। তারপর একটু ঢেকে নেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নেবে। একদম ঝরঝরে হবে, একদম গলে যাবে না। ভীষণ ভীষণ খেতে ভালো হয়। একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।